তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দয়া আর রহমত আমাদের উপরে। আরও একটা সকাল পেয়েছি, আরও একটা দিন পেয়েছি হায়াতের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরও কিছু ইবাদত রিয়াজত করার সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার প্রশংসা করার আরও কিছু সময় আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পেয়েছি। আর মাদানী চ্যানেলের সাথে থেকে কিছু ইলমে দিন অর্জন করা, নেকির দাওয়াত দেওয়ার সে সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাশাপাশি একটি বিষয় নিয়ে আলোচনা করি, আপনাদের কল আর এসএমএসগুলো আমরা অ্যাড করে থাকি আমাদের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা সবাই মিলে, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। সাথেই থাকুন, জানাবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। দুনিয়াতে একটা ছোট্ট আমল, প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করা, আর কাল কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন করা। যারা চাই আমরা এই সুযোগটা পেতে, আমাদেরকে এই দুনিয়াতেই এই আমলটা করতে হবে 50 বার প্রতিদিন দুরূদ শরীফ। এটাকে আপনারা ভাগ করেও নিতে পারেন। 5 ওয়াক্ত নামাজে যদি আমরা 10 বার করে দুরূদ শরীফ পাঠ করি, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজে 50 বার হয়ে যাবে। এভাবে করে প্রতিদিনের অভ্যাসের মধ্যে নিয়ে আসি। আল্লাহ তাআলা কবুল করে নিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি আগে, এবং স্ক্রিনেও দৃষ্টি রাখি। কোরআনে পাকের তেলাওয়াতের পাশাপাশি আমরা অর্থ তর্জমাও দেখে নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি ইরশাদ করেছেন কোরআনে পাকে। এরপর আপনাদেরকে বিষয় জানাবো আজকের অনুষ্ঠানের ইনশাআল্লাহ তাআলা। যে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কিন্তু পরিবর্তনশীলের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। পরিবর্তনশীল বলতে আমরা কিন্তু পরিবর্তনশীল। আজ জমিনের উপরে আছি, হয়তো কাল জমিনের নিচে চলে যেতে হবে আমাকে, অর্থাৎ কবর দেশে। এটাই হলো মানুষের পরিবর্তনশীল। আজ আছি দুনিয়ায়, কালকে থাকবো না। একদিন আমার দাদা ছিল, সে নেই। একদিন আমার আত্মীয় স্বজন ছিল, অনেকেই পৃথিবীতে, আজকে তারা নেই। আর এই স্বাদ তো সকলেরই গ্রহণ করতে হবে। আর এই কথাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনেই ইরশাদ করেছেন, একদিন না একদিন আমাদেরকে
এই স্বাদটা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, নেক আমলের মাধ্যমে নিজেদের আমল সমূহকে সুন্দর করার, আমল নামাকে পরিপূর্ণ করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আমল দিয়ে নেক আমল নামা পরিপূর্ণ করার এক সুযোগ এই শবে বরাতের মাস, এই শাবানুল মুআজ্জাম মাস, যে মাসে বান্দা চাইলে হাজার হাজার রাকাত নিজের আমল নামায় নফল নামাজ অ্যাড করতে পারে, কোরআনে পাকের তেলাওয়াত অ্যাড করতে পারে, জিকরুল্লাহ অ্যাড করতে পারে, দুরুদ ও সালাম অ্যাড করতে পারে, অন্যান্য নফল ইবাদতসমূহ এই শাবানুল মুআজ্জাম মাসে চাইলে কিন্তু আমরা অ্যাড করতে পারি, যদি একটু মনোযোগ সহকারে ইবাদতগুলো আমরা করি। নফল নামাজের, নফল ইবাদতের এক ইভেন্ট হলো শবে বরাতের মাস, শাবানুল মুআজ্জামের মাস। মুসলমান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সারা রাত মসজিদে অতিবাহিত করে, সুন্নতে ভরা বয়ান হয়, আল্লাহ তাআলার জিকির হয়, নফল নামাজ হয়, কোরআনে পাকের তেলাওয়াত হয়, সালাতুত তাসবিহ নামাজ হয়, সেহরি হয়, আল্লাহু আকবার। এভাবে করে সারাটা রাত আশেকে রসুল মসজিদ অতিবাহিত করে। হ্যাঁ, আশেকে রসুল আর আশেকে আউলিয়াই এই কাজটা করে থাকে, বাকিদের ভাগ্যে নেই, হয় না, তারা পারে না এই সুযোগটা অর্জন করতে। যাই হোক, এই শাবানুল মুআজ্জাম মাস হলো আমাদের ইবাদতের এক মৌসুম, এক ইভেন্ট, নফল ইবাদতের। আজকে আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুষ্ঠানে নফল ইবাদতের ফজিলত শুনব, যেন শহরে গ্রামে ইসলামী ভাইরা, ইসলামী বোনেরা যারা আছে, যেখান থেকেই শুনবে অনুষ্ঠান, তাদের মধ্যে নফল ইবাদতের জন্য এক মন মানসিকতা তৈরি হয়, এখন থেকেই যেন তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে, এবং সেই ভাগ্য রজনীতে শবে বরাতের রাতে যেন আমরা বেশি পরিমাণে নফল ইবাদত করতে পারি। আজকের অনুষ্ঠানের বিষয় নফল ইবাদতের ফজিলত। আমরা আলোচনা শুনবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আব্দুল মুত্তালিব আত্তারি ভাই আছেন, তার থেকে আলোচনা শুনবো। রাফি ভাই আছেন, তার থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এর পূর্বে চলুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाते हैं। महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
حسبی ربی جل محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اول وآخر ظاہر باطن تم اللہ ظاہر باطن تم اللہ حافظ و ناصر تم اللہ لا الہ الا اللہ لا حسبی ربی جیب رغمت برکت شے پاوے رغمت برکت شے پاوے উদ্দেশ্য পূরণ তার হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুলে যাবে জান্নাতের দর নিভে যাবে দোজখের নার খুলে যাবে জান্নাতের নিভে যাবে দোজখের নার মন থেকে যে বলবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব তালার জিকির, রব তালার প্রশংসা যদি হেরেমে হয়, কাবার সামনে হয়, নসিব ভাগ্যের কথাই যেন ভিন্ন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রশংসা আমাদেরকে জীবনে একবার হলেও হেরেমের সামনে বসে করার, অর্থাৎ জিকরুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ পাঠ করার
কাবার সামনে বসে কাবাকে সামনে রেখে আল্লাহ তাআলার জিকির করার সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা রেখেছি নফল ইবাদতের ফজিলত। বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি যখন নফল ইবাদতগুলো করে, ফরজ ইবাদত এটা মনে করেন তার রেগুলার ডিউটি, বান্দার করতেই হবে, এটা তো ফরজ আল্লাহ তাআলা বান্দার উপর করেছে, এটা ছাড়া তো উপায় নেই। ফরজ ইবাদত আপনাকে করতে হবে। ফরজ ইবাদতের পাশাপাশি আপনি যতটুকু নফল ইবাদত করবেন এটাই মনে করবেন আপনার আমার জন্য প্লাস পয়েন্ট। ফরজ ইবাদত না করলে এর শাস্তি, এর জন্য আযাব, জাহান্নামে দিন অতিবাহিত করা, এগুলো তো আমরা শুনেই আসছি। আর ফরজ ইবাদতের পাশাপাশি যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন নফলের মাধ্যমে, নফলের কারণে। যেহেতু কোরআনে পাকের মধ্যেও নফল ইবাদতের কথা অসংখ্যবার ইরশাদ হয়েছে, ঠিক হাদিসে মোবারকার মধ্যেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক দিয়ে নফল ইবাদতের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আমাদেরকে। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের জীবনী যদি আমরা অধ্যয়ন করি তো দেখি ফরজ ইবাদতে যদি কোনো বান্দার প্রতিদিন 2 ঘন্টা অতিবাহিত হয়, বাকি আরও 10 থেকে 12 ঘন্টা এর চেয়েও বেশি সাহাবা একরাম নফল ইবাদতে অতিবাহিত করেছেন। ফরজ ইবাদতে বর্তমান সময় যদি আমরা দেখি তো একদম সুকুনের সাথে, আরামের সাথে, আপনার মনে করেন একাগ্রতার সাথে যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদত পালন করে, 5 ওয়াক্ত নামাজ 2 ঘন্টা, তাই না? সাহাবা একরামের জীবনীতে পাওয়া যায় তারা শুধু 2 ঘন্টা নয়, 2 ঘন্টা তো ফরজ ইবাদতে ব্যস্ত থাকতেন, আরও 5, 7, 10 ঘন্টা তারা নফল ইবাদত করতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে তারা নফল ইবাদতের ফজিলত সম্পর্কে শুনেছেন। তাদের আগ্রহটাই ছিল ভিন্ন। আমরা বলি না কিছু হলে আকাশচুম্বী, তো তাদের আগ্রহ ছিল এমন। তারা কাছ থেকে বসে, সামনে বসে পবিত্র জবান মোবারকে শুনেছে নফল ইবাদতের ফজিলতের কথা। এমনও পাওয়া যায় হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলছেন মাত্র সাহাবা একরাম সব কাজ বাদ দিয়ে সাথে সাথে আগে ওই ইবাদতটার মধ্যে মশগুল হয়ে যেতেন। এজন্য নফল ইবাদতের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক বেশি। আর আজকে আমরা শুনব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। শুরু করব আব্দুল মুত্তালিব মাদানী ভাই থেকে। তার থেকে আমরা আজকের যে বিষয় নিয়েছি নফল ইবাদতের ফজিলত শুনি, এরপরে রাফি ভাই আছেন তার থেকেও শুনবো, এরপর নাতে রসুল ইনশাআল্লাহ তাআলা নিব। জি মুত্তালিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে আপনি বলছিলেন যে ফরজ ইবাদত, নফল ইবাদত, যে নামাজের মধ্যে ক্যাটারাইজ এভাবেই করা হয়েছে যে আমাদের উপর আল্লাহ তাআলা 17 রাকাত ফরজ নামাজ রেখেছেন। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশারে 4 রাকাত। তো এইভাবে আমাদের উপর 17 রাকাত মূলত ফরজ নামাজ। 3 রাকাত আমাদের উপর ওয়াজিব, যেটা আমরা বিতির পড়ি। আর সুন্নতে মুআক্কাদ আছে 12 রাকাত, ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশারে 2 রাকাত। আর সুন্নতেও গয়রে মুআক্কাদা হচ্ছে 8 রাকাত। এই সকল নামাজ ব্যতীত বাকি যেসব নামাজ আছে সেগুলো হচ্ছে নফল নামাজ। আর সাহাবায়ে কেরামের কথা বলছিলেন, তো তারা এই সকল নামাজ ব্যতি রেখেই পরবর্তীতে তারা ওই ইবাদতের মধ্যে পার করতেন যেটা তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেননি, সেই নামাজগুলো তারা পালন করতেন। আর এর ফজিলত অসংখ্য রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে মুজাম্মিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, যে আপনি রাতে দণ্ডায়মান হন কিছু অংশ ব্যতীত, অর্থাৎ কিছু অংশ আরাম করবেন এবং বাকি সারা রাত আপনি ইবাদত করবেন। যখন এই আয়াত নাজিল হয়, এটা ইসলামের শুরুতে এই আয়াত নাজিল হয়, আর সকলে এই আয়াতের উপর আমল করার জন্য ভরপুর চেষ্টা করতে লাগলো।
এখানে আল্লাহ তাআলা সময় নির্ধারণ করেননি, বলছে রাতের অধিকাংশ সময় ইবাদত করার জন্য। জি। তো পরবর্তীতে যারা এই সময়টা নির্ধারণ করতে পারছিলেন না যে আসলে আল্লাহ তাআলা কোন সময়টাকে মিন করেছেন, কতটুকু সময়, তো সাহাবায়ে কেরাম যে আল্লাহ তাআলার এই আদেশ যেন তাদের থেকে ছুটে না যায়, যে আল্লাহ তাআলা কতটুকু ফরজ করেছেন আমরা জানি না, তো তারা সারা রাত ইবাদত করতে লাগলেন, সারা রাত ইবাদতে মগ্ন হয়ে গেলেন। এমনকি অনেক সাহাবায়ে কেরামের ব্যাপারে এসেছে যে তারা ইবাদত করতে করতে তাদের পাগুলো ফুলে যেত, অতঃপর তারা ফরজ নামাজ পড়ে তারপর ঘরে ফিরতেন। আল্লাহ। তো এই হচ্ছে সাহাবায়ে কেরামের আমলের জজবা, আগ্রহ তাদের, যে আল্লাহ তাআলা আদেশ করেছেন সেটাকে বাস্তবায়ন করতে হবে এবং পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। এখন হচ্ছে নফলের ফজিলত ও গুরুত্ব। আমরা প্রসিদ্ধ হাদিস রবিয়া বিন আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে জানি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করতেন, রাতে ওযুর পানি দিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলেছিলেন যে তুমি কি চাও, আমার কাছে যা চাও আমি তোমাকে দিয়ে দেব, তুমি চাও। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গ চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। তো বললেন আর কিছু, আরো কিছু চাও? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার এই একটাই আকাঙ্ক্ষা, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। আশেক আর কি চাইতে পারে? জি, যে দুনিয়াতে তো সঙ্গ পেয়েছে, জান্নাতেও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ হাত ছাড়া না হয়। সঙ্গ অর্থাৎ সাহাবায়ে কেরাম এটা কল্পনাই করতে পারতেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তারা দিন অতিবাহিত করবে, থাকতে পারবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনেই নিতে পারছিলেন না, অতঃপর তিনি সেই মদিনা শরীফ থেকে চলে গেলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমি সেখানে কিভাবে থাকবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন যে কেউ বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত গ্রহণ করেছে, তার আমি শিরচ্ছেদ করে ফেলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ভালোবাসা, তারা মানতেই পারতেন না যে তার থেকে সামান্য সময়ের জন্য বিচ্ছেদ হবে, এই বিষয়টা মেনে নিতে পারতেন না। তো তিনি বললেন যে আমার একটাই আকাঙ্ক্ষা, আমি জান্নাতে আপনার সাথে থাকবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি জান্নাতে আমার সাথে থাকবে, তবে এর জন্য শর্ত হচ্ছে অধিক হারে সিজদা করো, অর্থাৎ নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। অর্থাৎ নফল নামাজের গুরুত্বটা কতটুকু এখানে বোঝানো হয়েছে। আমরা জানি হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেন যে ফরজ নামাজ তো সেটা অবশ্যই আছে, সেটা তো পালন করতে হবে, সেটা তো আমি অবধারিত করে দিয়েছি, কিন্তু নফল নামাজ করতে করতে বান্দা এক পর্যায়ে এমন আমার বন্ধু হয়ে যায়, আমার এতটা কাছে চলে আসে, আমার এতটা নৈকট্য আর হয়ে যায় যে তখন সে যে পা দিয়ে চলে সেটা আমার পা হয়ে যায়, সে যে হাত দিয়ে ধরে সেটা আমার হাত হয়ে যায়, সে যে চোখ দিয়ে দেখে সেটা আমার চোখ হয়ে যায়, যে কান দিয়ে শুনে সেটা আমার কান হয়ে যায়, অতঃপর সে যা আমার কাছে চায় আমি সেটাই তাকে দিয়ে দিই। আর সেটা হচ্ছে নফল নামাজ। নফল নামাজের মাধ্যমে সেটা অর্জিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি, সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? তখন বললেন যে অধিক হারে সেজদা। অধিক হারে সেজদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। তো এভাবে তো আমরা নফল নামাজের গুরুত্ব আমরা জানতে পারি। তো নফল নামাজের মধ্যে অসংখ্য নফল নামাজ রয়েছে, তার মধ্যে সর্বোত্তম যে নফল নামাজ সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমি শুরুতেই বললাম তাহাজ্জুদের নামাজ যেটা, সেটা তো ইসলামের শুরুতে আমাদের উপর ফরজ ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা সেই ফরজ রহিত করে দিয়েছেন আমাদের উপর থেকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজই ছিল। যে আয়াতের মাধ্যমে আমাদের উপর ফরজ হয়েছিল যে কুমিল লাইলা ইল্লা কলিলা, এই সূরা মুজাম্মিলের শেষেই আল্লাহ তাআলা ফাকরাউ মা তায়াসসারু মিন, এই আয়াতের মাধ্যমে উলামায়ে কেরাম বলেন যে আমাদের উপর থেকে এটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, যে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে তাহাজ্জুদকে ফরজ যেটা ছিল সেটা উঠিয়ে নিয়েছেন, কিন্তু সেটা নফল হিসাবে ছিল এবং এর গুরুত্ব অন্যান্য নফল নামাজের সে সবচেয়ে অধিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজও ছিল এই নামাজটা, তো বুঝতে হবে এটার গুরুত্ব কতটুকু ছিল। আল্লাহ তাআলা বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, নাফিলাতাল লাক, এটা আপনার উপর অতিরিক্ত, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো আছে, এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ, অর্থাৎ এটা আপনি পড়বেন। আর এটার গুরুত্ব ওই রকম যে এখন পর্যন্ত কিন্তু যারা তাহাজ্জুদ গুজার, যাদের মধ্যে এই অভ্যাসটা আছে কি আমি তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়ি, এর ফলাফল কিন্তু তারা দেখতে পায় দুনিয়াতেই, আখেরাতে তো এর প্রতিদান আছেই। যারা প্রতিদিন নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করে, সে নিজে মানুষের কাছে প্রকাশ না করলেও নিজের কাছে নিজে কিন্তু এটা স্বীকার করে না, তাহাজ্জুদ নামাজে যে আমি কিছু একটা পেয়েছি, এর বর্ণনা আমি দিতে পারবো না, এমন একটা ফজিলতপূর্ণ নামাজ এটা। তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে কেউ চায়,
মানে এটা খুব কম সংখ্যক মানুষ আছে যে সেই দুয়ার সে তৎক্ষণাৎ ফলাফল পায় না। হালাল ভাবে জায়েজ পন্থায় যদি কেউ দোয়া করে, তো তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে দোয়া কবুলিয়াতের চিহ্ন রয়েছে বা কবুলিয়াতের কথা বলা হয়েছে কিতাবের মধ্যে তাহাজ্জুদের নামাজের পরে। আর এই সময়টা তো রহমতের সময় অনেকে বলে, তাই না? হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজার মধ্যে ফরজ রোজার পরবর্তীতে সর্ব উত্তম যে রোজা সেটা হচ্ছে মুহররমের রোজা। আর নামাজ ফরজ নামাজের পর সর্ব উত্তম যে নামাজ সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। অর্থাৎ আমাদেরকে বারবার বলা হচ্ছে যেন আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ি, আর এর মাধ্যমে যে সুন্দর সকালের যে বিষয়টা রয়েছে সেটা পায়। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে সে দেখবেন উৎফুল্ল থাকে, তার মনই অন্যরকম থাকে। যখন সে সকাল করে তখন সে হাস্যাস বাস্যাস থাকে, মানুষের সাথে যখন সে কথা বলে তখন তার কথা বলার ধরন অন্যরকম হয়, মানুষের সাথে আচরণ করার ধরন অন্যরকম হয়, কারণ সে সকালটা শুরুই করেছে ওই রকমভাবে আল্লাহ তাআলাকে সিজদার মাধ্যমে, আল্লাহ তাআলার নাম নেওয়ার মাধ্যমে, তো মন অন্যরকম হয়ে যায় এর মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে না। হ্যাঁ, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে। তাহাজ্জুদের নামাজ বলেন বাংলাদেশের জমিনে, অন্যান্য দেশের কথা নাই আলোচনা করলাম, আমার দেশের কথা বলি। তাহাজ্জুদের নামাজ কয়জনের ভাগ্যে জোটে? বাংলাদেশের কথা যদি বলি, তাহাজ্জুদের নামাজ কয়জনের ভাগ্যে জোটে? তো কোরআনের ভাষায় কোরআনে আল্লাহ তাআলা বলেন এই সকল লোককে আমি পছন্দ করে নিয়েছি। মুমিনের একটি নিদর্শনও বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মুমিন যারা, তারা এই শেষ রাতে তারা শয্যা ত্যাগ করে এবং আল্লাহ তাআলার আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলাকে ডাকে যে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিবেন, আমি যদি এখন ক্ষমা চাই আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আমি যে বিপদে আছি যদি আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ তাআলা আমার বিপদে যে সুরাহা আছে সমাধান করে দিবেন। অতঃপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন তারা তা ব্যয় করে। অর্থাৎ মুমিনের অন্যতম নিদর্শন হচ্ছে সে রাতে শয্যা ত্যাগ করে আল্লাহ তাআলাকে ডাকবে। হ্যাঁ, অর্থাৎ রাতে বিছানা ছেড়ে আরাম ছেড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে সে মশগুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। মাদানী চ্যানেলে তো বারবার আমাদেরকে উৎসাহ প্রদান করা হয় এই ইবাদতগুলো যেন আমরা আঁকড়ে ধরি। অনেক কিছু করছি জীবনে, অনেক কিছু অর্জন করছি, কিন্তু যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসাই অর্জন করতে না পারি তবে জীবনটাই ব্যর্থ। এই অনেক কিছু অর্জন করার পরেও আমি যেন বিফল, আমার দ্বারা কিছুই হলো না। একজন বান্দা সে অনেক কিছু করছে, অনেক ডিগ্রি অর্জন করলো, সুনাম অর্জন করলো, অনেক পাণ্ডিত্য অর্জন করলো, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করতে পারলো না, তার বাকি অর্জন তো কোনো কাজেরই না, তাই না? বিফল না। আর আল্লাহকে রাজি করার সবচাইতে উত্তম মাধ্যম মুতালিবে কি বলেন? নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ। কিছু মাদানী ফুল রাফি মূলত নফল শব্দের অর্থই তো অতিরিক্ত। আর অতিরিক্ত জিনিসটা তারাই করতে পারে যারা এর যে মালিক রয়েছে জি একে মনে প্রাণে বিশ্বাস করে আর ভালোবাসে। অর্থাৎ ভালোবাসার জায়গা যত পুক্ত হবে, মজবুত হবে, ততই বান্দা তার ওই রবের দিকে প্রত্যাবর্তন করবে। আর যখন সে প্রত্যাবর্তন করতে চাইবে, রব তাআলাকে খুশি করতে চাইবে, তখন সে ওই ফরজ ওয়াজিব আর সুন্নাহর পরে নফলের প্রতি ধাবিত হবে। আর এই নফল এমন এমন সময় আমাদের কাজে আসবে, যেমন হাদিস শরীফে আসছে প্রথম যে হিসাব নেওয়া হবে কিয়ামতে আমাদের, তা হচ্ছে নামাজের। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন ফেরেশতাকে আদেশ দিবেন আমাদের নামাজের হিসাব নিতে, তখন ফেরেশতা নামাজের হিসাব নেবে, আর হিসাব নিয়ে দেখবে আমাদের নামাজে অসংখ্য অগণিত ভুল ছিল, অনেক ঝামেলা ছিল। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে তা পেশ করবে যে মাওলা, তোমার এই বান্দার নামাজে তো অনেক সমস্যা, এখন কি করা যায়? তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করবেন যে তোমরা দেখো তার ওই আমল নামাতে কোনো নফল নামাজ আছে কিনা, যদি থাকে তাহলে তা কি করো, তার সাথে মিলিয়ে দাও, তার ওই অভাব ওই ঘাটতিকে পূরণ করে দাও। তো এইভাবে মূলত নফল ইবাদত আমাদের কাজে আসবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নফল আদায় করেছেন, এর মধ্যে রোজা না বললেই না। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে শাবানুল মুআজ্জামের মাস অতিবাহিত হচ্ছে, 15তম শাবান আসছে আমাদের সামনে। তো আল্লাহ রসুলের মকবুল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই মাসকে আমি অধিক পছন্দ করি, আর এই মাস আমার। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বর্ণনা করেন যে এই মাসে
আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রোজা আদায় করতেন, অধিক রোজা রাখতেন, সারা মাস রোজা রাখতেন, আর এই রোজাকে রমজানের সাথে মিলিয়ে নিতেন। তো এই ক্ষেত্রে আমার আপনার করণীয় কি? হয়তো 11, 12, 13 চলে গিয়েছে শাবানের, কিন্তু আরও তো দিন আছে, আরও তো সময় আছে। চাইলে তো আমরা এই হাদিসে কারিমার উপর আমল করার নিয়ত হইলেও এখন থেকে নিয়ত করতে পারি যে না আমরা রাখতে পারি, হ্যাঁ 14-15 রাখি, আরও যে সময়গুলো আছে রাখার চেষ্টা করি। তো মোট কথা, যখনই বান্দা নফলের প্রতি ধাবিত হয় তখনই আল্লাহ তাআলার সান্নিধ্য, নৈকট্য হাসিল করতে পারে। এখন আমাদের দিলের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আচ্ছা এটা তো অতিরিক্ত, বা এটার ব্যাপারে তো এত জোর জবরদস্তি আসে নাই আমাদের জন্য, এটা তো আমাদের উপর ওয়াজিব না, ফরজ না, তো এটা কেন করব? এখানে প্রশ্ন যে আমি যে ইবাদতগুলো করছি এগুলো আমার কতটুকু অ্যাকুরেটলি হচ্ছে। আর মোট কথা, আমি আপনি যদি ভাবি যে আমি আমার আমল দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাবো বা জান্নাত পাবো, এটা তো অনেক বড় বোকামি হয়ে যাবে। তো মোট কথা, এক্সট্রা কিছু কাজ দিয়ে, যেমন আমি আমার অফিসের বসকে অনেক বেশি খুশি করাইতে পারি, হ্যাঁ আমি আমার ফ্যামিলি মেম্বারসদের, বড় যারা আছে তাদেরকে একটু দিল খুশি করতে পারি, বা তাদের দিলে হয়তো আমি একটু জায়গা নিতে পারি। ঠিক তেমনিভাবে রব তাআলার দরবারে যখন আমি এক্সট্রা কিছু আমল রাখতে পারবো, ওনার কুদরতি কদমে যখন আমি এক্সট্রা কিছু সাজদা দিতে পারবো, তখন হয়তো উনিও আমার প্রতি রাজি হয়ে যাবেন। আর এই রাজির মাধ্যমে হয়তো আমার ঈমানের এক পরিপক্কতা, এক পরিপূর্ণতা পেয়ে যাবে। আর এটাই হয়তো আমাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য মূল ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা তো এটাই চান কি বান্দা আমার ইবাদত করতে থাকে। আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, যে ব্যক্তি আল্লাহর কাজে লেগে যায় আল্লাহ তার কাজে সমাধান করে দেন। আল্লাহ তো এটাই চাইবে বান্দা আমার উপরে তাওয়াক্কুল রাখুক, আমার ইবাদত করুক, বাকি বান্দার যত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন, বান্দার যত টেনশন দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেবেন। তবে মানুষ যে বুঝে না দর্শক, এমনটা না, প্রত্যেকটা মানুষ এই বিষয়টা বুঝে এবং জানে। সময় তাদেরকে ওই জায়গাতে নিয়ে যায়, সময় শেষ আবার ওই জায়গা থেকে তারা ফিরে আসে। উদাহরণ যদি দেই তবে আরও স্পষ্ট আপনারা বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ, যাদের এক্সাম চলতেছে, এক্সামের শুরুতে এই সকল ছাত্র ভাইদেরকে মসজিদে দেখা যায়, তারা মসজিদে আসে, নামাজ ইবাদত করে, দোয়া চায়, দোয়া করে। এক্সাম শেষ, রেজাল্টও বের হয়ে গেল, কেন তাদেরকে দেখা যায় না? তার মানে তারা এটা জানে যে এক্সাম সামনে, আমার পরীক্ষা সামনে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমাকে ধর্ণা ধরতে হবে। কিছু মানুষ বিপদগ্রস্ত হয়ে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, তাহাজ্জুদ তো পড়ে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকে, দোয়া করতে থাকে, পেরেশানির কথা বলতে থাকে। পরবর্তী টাইমে ওই লোককে দেখা যায় না, কেন? তার মানে সে জানে আমি এখন পেরেশানিতে আছি, অনেক বড় প্রবলেমে পড়ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আমাকে এখান থেকে রক্ষা করবেন, না হয়তো আর কেউ পারবেন না। বাস চলে আসছে মাওলার দরবারে, পেরেশানি শেষ, সেও শেষ, তাকেও আর খুঁজে পাওয়া যায় না। তার মানে প্রত্যেকটা ব্যক্তি জানে আমার সমাধান একমাত্র রব তাআলার কাছেই, আমার প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তাআলার কাছেই, এটা সবাই জানে। যখন আরাম আয়েশে আল্লাহ তাকে রাখে, তখন সে নাকে সরিষার তেল লাগিয়ে ঘুমায়। যখন আল্লাহ একটু পরীক্ষার মধ্যে তাকে ফেলে, আবার সে জাগ্রত হয়ে যায়, তখন আবার ওই আল্লাহ তাআলাকে খুঁজে, অর্থাৎ কিভাবে আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে, কিভাবে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে মুক্তি, কেন আমি কি পারি না? প্রত্যেকটা মুহূর্তই জন্য এটাই ভাবি আমি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইবাদতটাই আমার মূল উদ্দেশ্য। এই বিষয় নিয়ে আমি আরও আগে কথা বলছিলাম, উদ্দেশ্য একটা আর প্রয়োজন আর একটা। সেই উদ্দেশ্য আর প্রয়োজনটা যদি কোনো বান্দা বুঝতে না পারে, সে কখনো সাকসেসফুল হবে না, ব্যর্থ মানুষ সে। প্রয়োজন কি আর উদ্দেশ্য কি? এখন আমাদের যেটা প্রয়োজন সেটাকে উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, আর উদ্দেশ্যটাকে প্রয়োজন বানিয়ে নিয়েছে, উল্টা হয়ে গেছে। ছিল আমাদের ইবাদত করার, সেটাই ছিল আমার টার্গেট, দুনিয়াতে এসে আমি ইবাদত করব। আর যেটা খাওয়ার জন্য, ভরণ পোষণের জন্য, এটা তো মামুলি ব্যাপার। এখন আমরা ওটাকে নিয়েছি উদ্দেশ্য, আমাকে রুজি রোজগার করতে হবে, হাই পাই চাকরি করতে হবে, আমাকে অনেক কিছু আমাকে হতে হবে।
আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহু আলাইকুম চমৎকার বলেন এই বিষয়টা নিয়ে, যে আমাদের মাকসাদ যা সেটাকে ত্যাগ করে আমরা প্রয়োজনকে মাকসাদ বানিয়ে নিয়েছি, প্রয়োজনকে উদ্দেশ্য বানিয়ে নিয়েছি। এখন আমাদের মাঝে অনেকে মনে করে যে আমার সুঠাম দেহ আছে তো আমি সফল, আমার অধিক স্বাস্থ্য আমি সফল। তো আমির আলী সুন্নাত বলেন, যদি সুঠাম দেহের অধিকারী আর অধিক অর্থ থাকলে যদি ব্যক্তি সফল হতো, তাহলে হাতি সবচেয়ে বেশি সফল হতো, কারণ সে সবচেয়ে বেশি সুস্বাস্থ্যের অধিকারী। রাইট, মাখলুকের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্বাস্থ্যের অধিকারী হাতি। তো এটা তো আসলে মাকসাদ না। যদি অর্থই মানুষকে সফলতা দিত, তাহলে ফেরাউন, কারুন এরাও সফল হতো। অর্থাৎ আমরা যেন আমাদের মাকসাদ, আমাদের লক্ষ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করায় থাকে। অন্যথায় টাকা পয়সা, স্বাস্থ্য এগুলো হাতিরও আছে, অন্যান্য পশুরও আছে এবং নাফরমান বান্দারও ছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। সফল তারাই হয়েছে যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে। তবে আপনি যতই সুন্দর চেহারার অধিকারী হন না কেন, যত টাকার অধিকারী আপনি হন না কেন, যত সুস্বাস্থ্যের অধিকারী হন না কেন, প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলার দেয়া। আর মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হয়তো বা একদিক থেকে অনেক কিছু করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতার দ্বারে পৌঁছে দিয়েছেন। আপনার দুর্বলতা কোথায় আছে আপনিও জানেন, আল্লাহও জানেন, এটা মানতে হবে। আমার মুতালিব ভাই হাতির উদাহরণ দিয়েছে, এটা বলে আমি নাতখার কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। হাতি সবচাইতে স্বাস্থ্যবান, বড় দেহের অধিকারী এবং শক্তিতেও, কিন্তু হাতির যে দুর্বলতা আছে এটা হাতি নিজেও জানে। হাতি কি পারবে কখনো গরুর মতো কাউকে শিং দিয়ে আঘাত করতে? আছে সে শক্তি? আচ্ছা, হাতি কি পারবে গরুর মতো একসাথে এক মন ঘাস খেয়ে নিতে? ও তো মুখই একটু ওই যে হুর আছে এটা দিয়ে ঘুরিয়ে তারপরে খাবারটাকে তার মুখের কাছে নিতে হয়। হাতি নিজেও জানে আমার এত বড় বডি আছে, এত স্বাস্থ্যের অধিকারী আমি, বা আমার বডি সবচাইতে উঁচা বড়, কিন্তু দুর্বলতা তার একটা আছে। ওই ছোট একটা গরুও যদি এসে তাকে একটা দেয় না, তারপর কিছু করতে পারে না সে, ও ঘুরতে ঘুরতে গরু আর এক এলাকায় চলে যায়, তাই না? এরকম দুর্বলতা তারও আছে। যত অর্থওয়ালা বলি আমরা কেন, দুর্বলতা তার কিন্তু আছে, সে জানে, আমার মাওলা জানে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিয়েছে, আবার কোন দিক থেকে নিয়েছে সেটাও আপনি জানেন। এই জন্য আমাদের উচিত নিজের প্রতি একটু খেয়াল রাখা, আমি কোন পথে চলছি। নুরুল আমিন ভাই আমাদেরকে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনান, এরপরে দর্শকের কলের দিকে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। যাব আমিও থামো হে কাফেলার সাথীরা, যাব আমিও থামো হে কাফেলার সাথীরা, অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও, আমার প্রিয় নবীর জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি, করি যেন তখন আমি গুণগান
বীর ভালোবাসার বীর থাকবে না কেন হৃদয়ে ভালোবাসার বীর দাও না যে রজনীতে খোদা নবীর দিদার দাও না যে রজনীতে খোদা নবীর দিদার একবার হলে আমায় একবার হলে আমায় দাও দিদার প্রিয় নবীর আল্লাহ জান্নাতে নিয়ে যাবে ভালোবাসার বীর ভালোবাসার বীর থাকবে না কেন হৃদয়ে ভালোবাসার বীর ভালোবাসার বীর প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে থাকবে হাসর মাঠে শীতল থাকবে হাসর মাঠে শীতল ছায়া প্রিয় নবীর জান্নাতে নিয়ে যাবে ভালোবাসার বীর ভালোবাসার বীর থাকবে না কেন হৃদয়ে ভালোবাসার বীর ভালোবাসার বীর জান্নাতে নিয়ে যাবে ভালোবাসার বীর ভালোবাসার বীর ভালোবাসার বীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাও তো বাস্তব কথাই। জান্নাতে নিয়ে যাবে নবীর ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদা আর নবীর প্রতি ভালোবাসা অন্তরের মধ্যে রাখার আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো আমরা শুনি, এরপরে আবারও ফিরবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, শুনিয়ে দিলে খুশি হই। সুবহানাল্লাহ, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, শোনাবো। পরবর্তী কল দেন। প্রোগ্রাম থেকে শুনতেছিলাম। আমার নাম মোহাম্মদ আনন্দ। আপনাদের অনুষ্ঠানটা আমরা দেখতেছি, মেলা মানুষ আপনাদের অনুষ্ঠানটা দেখতেছে, খুব ভালো লাগতেছে। পরিবারের সবাই মিলাই দেখতেছে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, দোয়া করি। পরবর্তী কল দেন। মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো অতি শীতল হাওয়া মদিনারি। অতি শীতল হাওয়া মদিনারি কালামটা শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো আমরা। পরবর্তী কল দেন। আমার নাম ফয়সাল, আমি নোয়াখালী থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রোজা। আচ্ছা আচ্ছা, নুরুল আমিন ভাই আপনাদের কালামগুলো নোট করছে, ইনশাআল্লাহ তাআলা শোনাবে। পরবর্তী কল দেন। রফিকুল ইসলাম। আমি মাদানী চ্যানেল পছন্দ করি, আমার খুব ভালো লাগে। এই চ্যানেল খুব ভালো চ্যানেল। আমি দোয়া করি আল্লাহর কাছে সবসময় আমাদের গোটা পৃথিবীতে এই চ্যানেল যদি চালু থাকে। আমি সবসময় আমার আত্মীয় স্বজনকে ফোন দেন, বলি যে চ্যানেলে দেখো, আমার মেয়েরা বলি। আমি চ্যানেলের জন্য সবসময় দোয়া করি আল্লাহর কাছে। মাশাআল্লাহ, হ্যাঁ, এমন অনেকেই আছে ফোন করে করে নিজের আত্মীয় স্বজনকেও বলে মাদানী চ্যানেল দেখার জন্য, নেকির দাওয়াতের উদ্দেশ্যে। একজন মানুষ যদি মাদানী চ্যানেল দেখে আর শিখতে পারে, ইলমে দিন জানতে পারে, শিখতে পারে, ইসলামকে বুঝতে পারে, নিজেকে সংশোধন করতে পারে, তো এটা আপনার আমার জন্য অনেক উপকারের বিষয়। আরেকটি কল শুনিয়ে দিন। আমি
বাড়িতে চলে দিছি, আমি একটা নাচ শুনতে যাই, আমার মনে এইবে শোনা। নুরুল আমিন ভাই প্রায় 4টা নাতের মতো অনুরোধ আসছে, শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা যে আজকের বিষয় নিয়েছি নফল ইবাদতের ফজিলত, একটি হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে নফল ইবাদতের ব্যাপারে, যে একটা কাক জন্ম থেকে নিয়ে উড়তে শুরু করে, আর ওই কাক মারা যাওয়া পর্যন্ত যদি উড়তে থাকে, যত দূরে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে জাহান্নাম থেকে তত দূরে রাখবে। এখন প্রশ্ন হলো কাক কতদিন জীবিত থাকে? বর্ণনাকারী বলেন ১৫০০ বছর পর্যন্ত কাক বেঁচে থাকে, এত বয়স পায় কাক, এত হায়াত পায়, অনেক অনেক বয়স পায় কাক। আর এই কাকটা যদি উড়তে থাকে তো কোথায় যাবে, সে কত দূরে চলে যাবে? সম্ভবত এটা রোজার ব্যাপারে এসেছে, নফল রোজার ব্যাপারে। যে ব্যক্তি নফল রোজা রাখবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে এত দূরে রাখবে, একটা কাক জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উড়তে উড়তে যত দূরে যাবে তত দূর তাকে রাখবে জাহান্নামের আযাব থেকে বা জাহান্নাম থেকে। তো এর চাইতে আর কি সুসংবাদ বান্দার জন্য? নফল রোজা বলা হয়েছে শাবান মাসে নফল রোজাটাও একটু বেশি রাখার জন্য, যেন রমজান মাসে আমাদের কোনো বাহানা চলে না আসে। রমজান আসলেই কিছু মানুষের বাহানা আসে, গ্যাস্ট্রিকের প্রবলেম, আরও অনেক কিছু বলে, কিন্তু ইসলাম বলে যত রোগ আছে তার সমাধানই রমজান মাসে। আমরা বাহানা খুঁজি, আর আল্লাহর বলিগণ এমনভাবে নিজেদের সময়কে অতিবাহিত করেছে, ধরুন কেউ বলছে যে একটু পরে আপনার ইন্তেকাল হয়ে যাবে, তারপরেও কি ইবাদতকে আর বাড়াতে পারতেন না। অর্থাৎ ওনারা এত সুন্দরভাবে ওনাদের শিডিউল করেছেন যে ইবাদত আর ইবাদতই ছিল। তো মোট কথা প্রথমে আমি বলেছিলাম যারা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, আল্লাহ তাআলার কাছে যেতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা পোষণকারী আছেন, তারাই মূলত বেশি ইবাদত করতে পারেন। তো মোট কথা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন নবী রাসূলগণ, সাহাবাগণ, তাবিন, তাবিনগণ, আল্লাহর ওলিগণ। তো এরই ধারাবাহিকতায় আল্লাহ বলার যে কত ইবাদত করেছেন এক নজির যদি শেয়ার করি, হযরত সাইয়েদনা সাফওয়ান বিন সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি, এই ঘটনাটা আমাদের চ্যানেলে অনেকবার এসেছে, আরও একবার শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা স্মরণে রাখার জন্য, যে উনি রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ওনার পায়ের গোড়ালি ফুলে যেত। তো যদি ওনাকে কেউ বলতো যে ইয়া সাইয়্যিদি, যে আপনার অমুক দিন বা অমুক সময় হয়তো মৃত্যু চলে আসতে পারে, তখন আপনি কি করবেন? তখন কি আপনি ইবাদত বাড়াতে পারবেন? অর্থাৎ আমাকে যদি কেউ বলে যে আমি কিছুক্ষণ পরে মারা যাব, এখন তো মানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়ে গিয়েছে, তারা অনেক কিছুর আপডেট দিতে পারে। কারো ক্যান্সারের সমস্যা হলে বলে দিতে পারে যে এই 1 সপ্তাহ বা 1 মাস বা কেউ এই কয়দিন বা ওই কয়দিন বেঁচে থাকবে। তখন ওই ব্যক্তির ভিতরে কি কাজ করে যে আমি 1 মাস পরে চলে যাব? তো ওই ব্যক্তি চায় যে 1 মাসে কিভাবে রব তাআলার রাজি খুশি করানো যায়। তো আপনি মানে এইভাবে আর কি আমার আপনার সময়কে অতিবাহিত করছি, যে মৃত্যুর সময় চলে আসলে বা কেউ যদি এই সংবাদ দিয়ে দেয় যে আমি মারা যাব, তখন আপনি বাস হামাগুড়ি দিয়ে ইবাদতে নেমে পড়ি। কিন্তু এই মহান ওলি কামিল এত ইবাদত করতেন, যদি কেউ তাকে বলেও দিতেন যে আপনার ইন্তেকালের সময় হয়ে গেছে, উনি আর ইবাদতের সময় বাড়াতে পারতেন না। অর্থাৎ উনি সর্বদাই ইবাদত আর ইবাদত করতেন। যখন শীতের দিন আসতো তখন তিনি রহমতুল্লাহ আলাইহি তার ইবাদতকে বৃদ্ধি করার জন্য বাড়ির ছাদে চলে যেতেন, খোলামেলা জায়গায় থাকতেন, যেন ঠান্ডা বাতাস ওনাকে সজাগ রাখে, ঘুম পাড়িয়ে না দেয়। যখন গরম চলে আসতো তখন উনি রুমের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতেন। এখন তো ফ্যান, এসি, হায় হায়, তখন এগুলো ছিল না। তো আবদ্ধ রাখতেন যেন ওই গরম তাকে কষ্ট দেয়, আর এই কষ্টের কারণে যেন তার ঘুম চলে না আসে। আর এইভাবেই তিনি মূলত কি করতেন? ইবাদত করতেন। তো সিজদারত অবস্থায় উনি রহমতুল্লাহি আলাইহি একদিন ইন্তেকাল করেন। এর চাইতে আর কি আছে? আপনি তো চাচ্ছি যে সুখ সুখ সুখ, এই সুখের জন্য আপনি জব করছি। আবার একটু খেয়াল করবেন, যারা মানে জব করে তারা একটা চাকরিতে থাকাকালীন অবস্থায় এমন কোনো সপ্তাহ মিস যায় না যে উনি ইন্টারভিউ দেয় না। একটা সিংহভাগ অংশ আপনি দেখবেন যারা চাকুরিজীবী আছে, আপনি 80% ধরতে পারেন তারা প্রতি সপ্তাহে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে। উনি অফ ডে পাচ্ছে ওনার ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য বা নিজেকে একটু গুছানোর জন্য,
আরেকটু প্রিপেয়ার্ড করার জন্য, আর উনি আরেকটা চাকরির জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, আরেকটা চাকরির জন্য উনি হয়তো সিভি ড্র করছে, অ্যাপ্লিকেশন ড্র করছে। সো এইভাবেই মূলত নিজেকে ব্যস্ত রাখছে কেন? একটু সুখের জন্য, হ্যাঁ, তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, তার পুরনো ফ্রিজটা বাহির করে একটা নতুন ফ্রিজ হয়তো আনার জন্য। কিন্তু এখানে আমি কয়দিন থাকবো? হ্যাঁ, আমি যদি এখান থেকে মাআযাল্লাহ ঈমান হারা হয়ে চলে যাই, আমার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি আমি হাই দণ্ডীয়মান হওয়ার মতো সুযোগ না পাই, আর ওইখানে যদি আমার আমলনামা আমার বাম হাতে দিয়ে দেয়, তখন আমি কি করব? তো মোট কথা, যদি কোনো বান্দা এটা ভাবে যে আমি চিরন্তর যে সত্য সুখ আছে, চিরঞ্জীবী যে সুখ আছে সেটা চাই, তাহলে তার উচিত হবে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মান্য করা, আর এইভাবে নফল ইবাদত করা, যেমনটি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছে। উনিও তো ইবাদত করতেন, এত ইবাদত করতেন, ওনারও পা মুবারক ফুলে যেত। তো উনি জান্নাতে ছিলেন, জান্নাতীদের সরদার ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়েছেন, তারপরে ওনার এই অবস্থা। এখন আমার কোনো গ্রান্টি নাই, আমার কোনো সোর্স নেই, খেয়াল নাই, অথচ আমি মাআযাল্লাহ কত বেখেয়াল। তো দাওয়াত ইসলামী দেখুন, আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ কিছুদিন পূর্বেও 14, 15, 16 ফেব্রুয়ারি 3 দিন ইজতেমার ব্যবস্থা করেছিল আলহামদুলিল্লাহ ঢাকাতে। তো তাহাজ্জুদের কথা এসেছিল, কত রাত ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। কিন্তু যখন ইজতেমায় ছিলাম তখন কত সুন্দরভাবে ইজতেমাইভাবে আমাদেরকে ডাকা হয়েছিল, উঠুন উঠুন, তাহাজ্জুদের সময় চলে যাচ্ছে, হ্যাঁ, কত মূল্যবান সময় চলে যাচ্ছে। তো এইভাবে উঠুন উঠুন কে বলবে, বা কে এই পরিবেশ দিবে যে আমি নফল ইবাদত করব? কে আমাকে ডাকবে? আজকাল ডাকতে গেলেও তো কত কিছু হয়ে যায়, অনেকে রাগ হয়ে যায়, অনেকে তো আস্তাগফিরুল্লাহ কত বাজে বিহেভিয়ার করে। তো কাজে পরিবেশ ছাড়া, নেক মহল ছাড়া এগুলো সম্ভব নয়। মাদানী কাফেলা এই তাহাজ্জুদের ব্যবস্থা করে, এই 3 দিনের সুন্নতে পড়া ইজতিমায় দাওয়াত ইসলামী ব্যবস্থা করে দিয়েছিল, নফল ইবাদতের স্ট্রাকচারের ব্যবস্থা করেছিল, কত সুন্দরভাবে আওয়াবিনেরও ব্যবস্থা হয়েছিল, তাহাজ্জুদেরও ব্যবস্থা হয়েছিল। এইভাবে মূলত যখন আমি আপনি আল্লাহ ওয়ালাদের সহবতে যাব, সংস্পর্শে যাব, তাদের যে রুলসগুলো আছে এগুলো মান্য করব, তখনই আমি ইবাদতের প্রতি ধাবিত হতে পারবো। কিছুদিন পূর্বেও হাদি শাহিদ আত্তারি মাদ্দাদিল্লাহুল আলীর সহবত পেয়েছিলাম। ওনার ব্যাপারে যখন জানতে ইচ্ছা হয় তখন উনি এত ইবাদত করেন, কোরআনুল পাকের তিলাওয়াত এত করেন যে উনি রাতের একটা বেশিরভাগ অংশ ইবাদতে দিয়ে দেয়। আর ওনার যিনি আলহামদুলিল্লাহ শায়েখ আছেন, ওনার যিনি পীর ও মুর্শিদ আছে কেবল শায়েখে তারিকত আমির আলী সুন্নত, ওনার ব্যাপারে তো বলা হচ্ছে যে উনি 3-4 ঘন্টা ঘুমায়, আরও কম ঘুমায়। তো এইভাবে মূলত আল্লাহ ওয়ালারা নেকির কাজ। আল্লাহর ওলিদের ইবাদতের দিকে যদি আমরা তাকাই, যে এদের নফল ইবাদতের ধরন কেমন ছিল, গাউসে পাকের ব্যাপারে কি এসেছে? গাউসে পাক ইশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত অতিবাহিত করতেন। এখন এটা কি ঘুমিয়ে না জাগ্রত থেকে? ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলা, ইমামে আজমের ব্যাপারে দেখেন 2 রাকাতে কোরআনে পাক খতম করে দিতেন। আল্লাহু আকবার। ইমাম আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ইন্তিকাল করেন, ওফাত গ্রহণ করেন, তখন এক ব্যক্তি প্রশ্ন করে যে তার বাবাকে, যে পাশে যে ছাদের উপর একটা খুঁটি ছিল, এতদিন পর্যন্ত আমি দেখতাম, এই খুঁটিটা হঠাৎ করে আমি দেখতে পাই না, গেল কোথায় খুঁটিটা? তখন তার বাবা তার উত্তরে বলল যে এটা খুঁটি ছিল না, এটা ইমাম আজম ছিল, যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো। অর্থাৎ তাদের ইবাদতের শোক যোগ ছিল এরকম, যে এরকম ভাবে নামাজ পড়তেন যে মানুষ দেখে মনে হতো যে এখানে একটা খুঁটি আছে, এখানে একটা প্রতিদিন রাতেই একই জায়গাতে একই অবস্থাতে দাঁড়িয়ে। আচ্ছা, আলা হযরতের বিষয়টা দেখেন, তাকে বলা হলো হুজুর আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু উম্মতের জন্য কি রেখে গেলাম, কোরআনের তাফসিরটা যদি আপনি সহযোগিতা করেন তাহলে হয়ে যাবে তর্জমা করাটা। আলা হযরত বললেন আমার তো টাইমই নাই, সময়ে আমি বের করতে পারতেছি না, ইবাদত, রিয়াজত, লেখনী যাই কিছু আছে। তো তারপরও তার কাইলুল্লাহর টাইমটাকেই নির্ধারণ করে নিলেন, তখন 1-2 আয়াত করে করে তর্জমাটা তিনি কানজুল ঈমান তিনি শেষ করেন। আল্লাহওয়ালা ব্যক্তিদের ইবাদত কেমন ছিল? সুলাইমান জাওজি রহমাতুল্লাহি তাআলা তার ইবাদতের সংখ্যা কেমন ছিল? তিনি যখন ইশারের নামাজে দাঁড়াতেন, তো এভাবে দাঁড়াতেন কি, ইশারের নামাজটা পড়ে এরপরে দেখি কি করা যায়, ইশারের নামাজ পড়তে দাঁড়াতেন, ইশারের ফরজ আদায় করতেন, সুন্নাত আদায় করতেন, এরপরে আপনার সালাতুত তাওবা নামাজ আদায় করতেন, নফল নামাজ আদায় করতেন, বেতের নামাজ আদায় করতেন, এরপরে সালাতুল লাইলের নামাজে দাঁড়িয়ে যেতেন। এভাবে করতে করতে আচ্ছা ফজরটা পরেই আরাম করি, রাত তো অনেক হয়ে গেছে, ফজরটা পরেই এরপর আরাম করব। ফজরের আজান হয়ে যায়, ফজরের নামাজ আদায় করে জামাতে, এরপরে বলে না ইশরাক ও চাশতের নামাজ পড়েই
এরপরে আচ্ছা ওই সময়কার আউলিয়া ইকরামদের অভ্যাস ছিল ফজরের যে পরে যেই টাইমে নামাজ আদায় করা নিষেধ, এরপরে তারা ইশরাকের নামাজ আদায় করতেন। এরপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে গিয়ে তারা আবার চাষতের নামাজ আদায় করতেন। তো সুলাইমান জাউজি রহমতুল্লাহ তাআলার ব্যাপারে আসছেন, ইশরাকের নামাজ আদায় করে আবার অপেক্ষা করতেন, চাষতের নামাজটা পরেই আরাম করতে যাই। ফের 2-2.5 ঘন্টা পরে চাষতের নামাজে দাঁড়াতেন। চাষতের নামাজে দাঁড়ানোর পরে শেষ করার পরে দেখতেন কি জোহরের টাইম হয়ে গেছে। নর্মালি যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশেও আজানের অনেক আগেই ওয়াক্ত শুরু হয়ে যায়। তো যখন দেখতেন কি জোহরের টাইম হয়ে গেছে, বল আর থাক আজান হয়ে যাক, নামাজটা পড়ি জোহরের, এরপরে আরাম করতে যাই। জোহরের আজান হয়ে যায়, নামাজ পড়ে, নামাজ শেষ। তো জোহরের সময় আপনার নামাজের পরে আবার অপেক্ষা করে, আসর তো বেশি একটা টাইম বাকি নেই, আসরটা পরেই আরাম করি। এভাবে করেই নাকি তার অনেক বছর অতিবাহিত হয়েছে, এক নামাজের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করে করে আর নিজের ইবাদতের মাধ্যমে তিনি দিন এবং রাতকে অতিবাহিত করেন। ইশরাক আর চাষের বিষয়ে আসছে। ইশরাক আর চাষ তো আমাদের নফল ইবাদতের মধ্যে থেকে অন্যতম একটি ইবাদত, অনেক ফজিলতপূর্ণ ইবাদত। আর আমাদের দাওয়াত ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে এই আমলগুলো করা হয়। আমরা যখন জামিয়া ছিলাম, জামিয়া ছাত্রদের জামাত সহকারে উস্তাদ সাহেব পড়াতেন এবং দাঁড়িয়ে থাকতেন। উস্তাদ সাহেব অনেক সময় আমাদের সাথে পড়তেন। তো ইশরাক নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে বসে থাকতেন, জিকির আজকার করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ইশরাকের নামাজ পড়ে তারপর যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, অতঃপর আল্লাহ তাআলার জিকির করবে এবং সূর্য উদিত হয়ে যাবে, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা তার জন্য হজ ও উমরার সওয়াব দিবেন। অতঃপর বলেন তাম্মাতিন, অর্থাৎ পরিপূর্ণ হজের সওয়াব পাবে, পরিপূর্ণ উমরার সওয়াব পাবে। তো এটা হচ্ছে ইশরাক। এবং চাষতের নামাজের ব্যাপারে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মৃত্যুর আগ পর্যন্ত 3টি কাজ ছাড়তে নিষেধ করেছেন, আমি যেন সর্বদা এগুলো করি। তো এর মধ্যে একটি হচ্ছে যেন আমি প্রতি মাসে 3টি করে রোজা রাখি এবং আপনার দুহার যে চাষতের যে নামাজ রয়েছে সেটা যেন আমি কখনো ত্যাগ না করি। অনুরূপভাবে নফল নামাজের মধ্যে আমরা যদি দেখি সালাতুল আওয়াবিন রয়েছে, সালাতুল আওয়াবিনেরও কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। সালাতুল আওয়াবিন মাগরিবের নামাজের পর আদায় করা হয় 6 রাকাত নামাজ। এই নামাজের ব্যাপারে এসেছে, যে ব্যক্তি 6 রাকাত নামাজ কোনো অশ্লীল কথাবার্তা বাদ দিয়ে এই 6 রাকাত নামাজ ভালোভাবে আদায় করবে, তো তার আমল নামায় 12 বছরের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। অনুরূপভাবে আরও অসংখ্য নামাজ রয়েছে, সালাতুল আপনার কাফা রয়েছে, সালাতুল মাতার রয়েছে, সালাতুল দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এ ব্যাপারে আরও অসংখ্য নামাজ রয়েছে এরকম নফল নামাজ। তাহিয়াতুল মসজিদের ব্যাপারে একটু অত্যন্ত চমৎকার একটি হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যখন জান্নাতে ভ্রমণ করেন, তখন তিনি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলেন, কে যেন হাঁটছে। তো ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় ডাকলেন, বললেন, ইয়া বেলাল, তুমি এরকম কি আমল করো যা তোমাকে অত্যন্ত আকাঙ্ক্ষিত করে, বা তুমি এর মাধ্যমে আকাঙ্ক্ষা করতে পারো যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে, তুমি অনেক মর্যাদা পাবে, এরকম কি আমল করো? তো তখন তিনি বলেন যে আল্লাহ রাসূল, আমি তো এরকম কোনো আমল করি না যার মাধ্যমে আমি আকাঙ্ক্ষা করতে পারি বা মর্যাদাবান হতে পারি, তবে আমি এই আমলটা সর্বদা করি যে যখনই আমি ওযু করি, ওযু করার পর আমি 2 রাকাত বা আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দেন আমি ততটুকু নামাজ আদায় করি। তো তখন বলেন, আল্লাহ তাআলা তোমার এই আমলকে কবুল করেছেন, যে তুমি দুনিয়ায় হেঁটেছ, তোমার আওয়াজ আমি সেই জান্নাতে শুনেছি, তোমার পায়ের আওয়াজ। অর্থাৎ তাহিয়াতুল মসজিদ, যে ওযু করার পর যে নামাজ পড়া হয়, সেটার ফজিলত এমন। অতঃপর রয়েছে তাহিয়াতুল ওযুর নামাজ, সেটার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব এসেছে। এমন কেউ এসেছে যে ব্যক্তি ওযু ভেঙে গেল কারো,
অজু ভঙ্গ হওয়ার পর যে অজু করলো না পুনরায়, সে আমাকে অবজ্ঞা করলো। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি যে অজু ভেঙে যাওয়ার পর অজু যে করলো না, সে আমাকে অবজ্ঞা করলো। এবং সবসময় অজু অবস্থায় থাকার কথাও নির্দেশ দেওয়া হয়েছে। এবং মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে সম্ভবত এসেছে যে কারো যদি অজুবিহীন অবস্থায় বিপদ আসে তো আমি আর জিম্মাদার না, আল্লাহ তাআলা বলছেন। অর্থাৎ অজু অবস্থায় থাকা এবং এর মাধ্যমে নিরাপত্তা পাওয়া যায়। এবং অজু করার পর নামাজ না করলে সে ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেন যে অজু থাকা অবস্থায় নতুন অজু করলো আর সে নামাজ পড়লো না, সে আমাকে অবহেলা করলো। অর্থাৎ নামাজ করার ব্যাপারে বলা হয়েছে। আমরা তাহিয়াতুল মসজিদের ব্যাপারে যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদে আসার পর তোমরা 2 রাকাত নামাজ অবশ্যই নামাজ করবে, তো অতঃপর বসবে। তো এভাবে নফল নামাজ ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে যেন আমরা নামাজে অভ্যস্ত হই, আল্লাহ তাআলার নৈকট্য আমরা লাভ করতে পারি। কেননা বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে যায়। বলা হয়েছে হাদিসের মধ্যে যে তোমরা সালাতুত তাওবার নামাজ আদায় করবে। তার কারণ হিসেবে বলা হয় যখন বান্দা নামাজ পড়ে তো আর নামাজরত অবস্থায় বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে থাকে, আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে চলে যায়। ওই অবস্থায় যখন আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন এবং তার গুনাহসমূহকে মাফ করেন। তো এভাবে আমাদেরকে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ইশরাক, চাশ, আওয়াবিন এবং সালাতুত তাওবা এই নামাজগুলো আদায় করা আমাদের উচিত। জি জি, আল্লাহ তাআলা কবুল করেনি। অনুরোধের কালাম ছিল 3-4টা নুরুল আমিন ভাই থেকে একটু শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ 2-1টা মাদানী ফুল শুনি আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। জি নুরুল আমিন ভাই। অতি শীতল হাওয়া মদিনারে সুরভিত হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে সুরভিত হাওয়া মদিনারে, সুরভিত হাওয়া মদিনারে। মনে ইচ্ছা খোদা মদিনারি, মনে ইচ্ছা খোদা মদিনারি, দেখাও গলি খোদা মদিনারি, দেখাও গলি খোদা মদিনারি। আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা, আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা, গিয়ে সে ঠাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, আমারি মনের এ বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, আল্লাহ লাগছে মন, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে
सल्ले अला सय्यिदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मदिन प्रिय मदीना दूरे जाबो केमन करे मदीना बहुदूर आका मदीना बहुदूर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन अरिशेर চেয়েও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আরশের চেয়েও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্রের চেয়ে উচ্চ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্রের চেয়ে উচ্চ প্রিয় নবীর রওজা আরশের চেয়েও শ্রেষ্ঠ কতই না অপরূপ যে মদিনার সবুজ গম্বুজ কতই না অপরূপ যে মদিনার সবুজ গম্বুজ কি যে নয়না বিরাম কি যে নয়না বিরাম প্রিয় নবীর রওজা আরশের চেয়েও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা আরশের চেয়েও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্রের চেয়ে উচ্চ প্রিয় নবীর রওজা সব ক্ষেত্রের চেয়ে উচ্চ সুবহানাল্লাহ। আমরা ট্রাই করছি দর্শক আপনাদের অনুরোধের কালামের কিছু অংশ শোনানোর জন্য। আল্লাহ তাআলা কবুল করে নিক। আলোচনাও শুনছিলাম আমরা নফল ইবাদতের ফজিলত নিয়ে। যদি আমরা চাই শাবানুল মুআজ্জাম মাসের আরও গুরুত্বপূর্ণ কিছু কথা জানার জন্য www.dawatislami.net ঢুকলে প্রথমে ভাষা সিলেক্ট করবেন বাংলা, এরপরে আপনি এই মাসের কিতাবটা প্রিয় নবীর মাস এই কিতাবটা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। নিজের ঘরে রাখুন, নিজের মাকে দেন, ইসলামী বোনদেরকে দেন, আপনি নিজে পড়ুন। অনেক সময় ইসলামী বোনেরা আমলগুলো খোঁজে কিভাবে আমলগুলো করা যায়। আর একটা অনুষ্ঠান আছে ইউটিউবে একটা অনুষ্ঠান রাখা আছে 12 মাসের আমল নামে। 12 মাসের আমলেও একটা পর্বে শাবানুল মুআজ্জাম মাসের আমল ইবাদত নিয়েও আলোচনা করা হয়েছে। এই পর্বটাও দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मुस्तफा जाने रहमत पेला हम शम्अ बज़ में हिदायत पेला खुश गौ से आज़मी मुक्तों का वंदा का
मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे डालती क़ल्बों में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रत पे लाखों फैज़ से जिनके लाखों नमाज़ी बाने, फैज़ से जिनके लाखों इमाम साजे, उस आमीरे अग़्ले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।